জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমি পদ্মা বিশ্বাস। আজ আবারও এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজ রেসিপিটা হলো নারকেল ছাড়া নারকেল পিঠে। তো আমার এই রেসিপিতে আপনাদের স্বাগতম। রেসিপিটা অবশ্যই করে ভালোবেসে করবেন, কারণ নারকেল না থাকলেও নারকেল পিঠের চিন্তা করবেন না, হয়েই যাবে। এক হাতা, দু হাতা, তিন হাতা ময়দা নিলাম, 1 চামচ চিনি দিলাম, পরিমাণ মতো নুন দিলাম, সাদা তেল একটু বেশি করে দিলাম। এবারে একটু মেখে নিচ্ছি, মুট করে দেখে নেব। হ্যাঁ, মাখাটা সুন্দর হয়েছে, এই যে মুট হয়ে যাচ্ছে, হয়ে গেলেই ছেড়ে দেবো আর কি। সুন্দর করে মেখে নেবেন আপনারা, যত বেশি সুন্দর করে মাখবেন তত মজমজে হবে আর কি। বেশ সুন্দর করে মাখা হয়েছে, দেখতে পাচ্ছেন, মানে বোঝাই যাচ্ছে। ওই যে ডেলা ডেলা হয়ে গেলে বুঝতে পারবেন যে সুন্দর করে মাখা হয়েছে। যত বেশি মাখবেন, ময়ম দেবেন আর কি, এই ময়মটা এত ভালো হয়ে যাবে যে মুচমুচে হয়ে যাবে। পরিমাণ মতো একটু জল দেবেন, যাতে ডোটা একটু শক্ত শক্ত হবে আর কি। ব্যাস, এটাকে মেখে নেব। 1 ঘন্টা ঢাকা দিয়ে রেস্টে রেখেছি। নারকেল কুড়ে যেমন আপনারা ছাই করে নেন, সেই রকম এটা গাজর দিয়ে আমি এক ছাই করে নিচ্ছি। এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে। আপনারা চিনি দিতে পারেন, আমি চিনি দিচ্ছি না, বাতাসা দিচ্ছি। এই যে বাতাসা দিয়ে দিলাম। এবারে সুন্দর করে বাতাসাটা গুঁড়ো করে দিলে ভালো হয়, না তো এমনিতেই গলে যাবে। যে যতটা মিষ্টি খাবেন ততটাই করবেন, দেবেন আর কি। একটু মিষ্টি বেশি খাই, তাই একটু বেশি করে বাতাসা। একটু নেড়ে নেব। তাই এবারে দেখুন ছাইটা বেশ সুন্দর হয়ে গেছে, আর এলাচ দিয়েছি, একটা সেন্টও বাড়িয়েছে। আমার হয়ে গেছে ভাজা। এবারে আমি তুলে রাখছি, এটা ঢেলে নেব। এটা বাটিতে কর্নফ্লাওয়ার নিচ্ছি, এবারে আমি সাদা তেল নিচ্ছি, এর সাথে একটা ঘোল বানিয়ে নেব। এই যে একটা ঘোল বানিয়ে নিচ্ছি, মিক্স করে একটা ঘোল বানিয়ে নিলাম। দেখুন কি সুন্দর হয়েছে, দেখুন। এইবারে দেখুন দারুণ হয়ে গেছে। এবারে এতে পুর ভরে দিলাম। খুব গরম পুরটা, খুব গরম। আর সেই এই যে কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে একটা লাগিয়ে নিলাম চারদিকে। এইবারে আমি একটু এর উপর লাড্ডু দেব, সুন্দর, আরও সুন্দর হয়ে যাবে বলে। এইবারে দেখুন আমি রোল করবো এটাকে নিয়ে। দেখুন পাকিয়ে দিলাম, আবার পাকিয়ে দিলাম, আবার পাকিয়ে দিলাম, দিয়ে ওই যে এইটা আবার আমি লাগিয়ে দেব। এবার এটাকে মুড়ে দিলাম সুন্দর করে। হয়ে গেল একটা, আবার একটা। সুন্দরভাবে রোল হয়ে গেল। এখন আমি এটাকে মাইক্রো ওভেনে দিয়ে দেবো।
এই যে আমার রেডি হয়ে গেল। এরপরে আমি ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি। দেখুন, মাছ দিয়ে আমি এটাকে কেটে দেখাচ্ছি। বাচ্চাদের টিফিন দিতে পারেন, অপূর্ব স্বাদ। ঝট করে হয়তো নারকেল পিঠে করতেই পারবেন না, অথচ এটা আপনি ঝট করে বানিয়ে দিতে পারবেন। এই দেখুন, খেয়ে দেখবেন অসম্ভব গরম, তাই আমি বলে বোঝাতে পারছি না। আমরা এরম করে খাই তো, দারুণ টেস্ট বন্ধুরা। আসলে গরম বলে আমি খেয়ে দেখাতে পারছি না, তো দারুণ অপূর্ব টেস্ট। আমরা প্রায় সময় এটা করে খাই। নারকেল পিঠে করতে দেরি হবে, এটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, আর পুরো নারকেল পিঠে আপনি টেস্ট পাবেন। এবারে আমি খাচ্ছি, একটু পাখার তলায় রেখেছি। আপনাদের মাইক্রোওভেন নেই তো কী হচ্ছে, আপনারা কি করবেন জানেন? নারকেল পিঠে যেভাবে ভাপান ওইভাবে ভাপিয়ে নেবেন, একই হয়ে যাবে। তারপরে ছুরি দিয়ে ছোট ছোট এরকম পিস করবেন। দেখুন, আমি ছোট ছোট করে পিস করছি। এবারে বাচ্চাদের টিফিনে এরকম ছোট্ট ছোট্ট করে কেটে কেটে দেবেন। এই দেখুন, গরম, খুব গরম, অসম্ভব গরম। এই দেখুন, দেখতেও কত অপূর্ব হয়, দেখুন, মজাদার, স্বাদে ভরা একদম। এরকম ছোট ছোট করে কেটে টিফিনে সাজিয়ে দেবেন। অপূর্ব সুন্দর, দারুণ হয়েছে, ইয়াম্মি একেবারে।